সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আজকে নতুন টপিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তোমরা অনুরোধ করেছো, তো তোমাদের যে সিলেবাসে অন্তর্ভুক্ত একটি মাত্র নাটক রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট নাটক। সেই নাটকটির 3টি অঙ্ক রয়েছে, তার মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তো তোমাদের সেই প্রথম অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে আজ তুলে ধরবো। 100% কমন রয়েছে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। সেই মুকুট নাটকটির দেখো, একটি 3 মানের প্রশ্ন থাকবে, তার সঙ্গে কোনো বিকল্প থাকবে না, আর একটি 5 মানের প্রশ্ন থাকবে, তার সঙ্গে একটি বিকল্প প্রশ্ন থাকবে। তো সর্বমোট হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এই নাটকটি থেকে 8 নম্বর আসবে। তো তোমাদের 8 নম্বর পাওয়ার জন্য এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা শিখে নেবে। আশা করি তোমরা নাটকটি সম্বন্ধে ধারণা রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে আজ তুলে ধরবো। এগুলি পড়লে আশা করি অবশ্যই কমন পেয়ে যাবে এবং এই নাম্বার তোমরা সহজে তুলে নিতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করছি। তবে হ্যাঁ, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যখন কোনো ভিডিও আপলোড করা হয় সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো প্রথম প্রশ্নটি বলছি, খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি। মহারাজের কাছে আমার নালিশ আছে। ঠিক আছে, তো আমি সবগুলি বলছি না, তোমরা দেখে নেবে। যেমন প্রথমটা বলে দিচ্ছি, কার লেখা কোন নাটকের অন্তর্গত, বক্তাকে, কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করা হয়েছে। এইভাবে 1+1+1 আসতে পারে, যেটা 2023 হাফ ইয়ারলি পরীক্ষাতে এসেছিলো, 2021 এসেছিলো। অথবা দিয়ে প্রশ্নটি এইভাবে থাকতে পারে, মহারাজের কাছে কে নালিশ জানিয়েছিল, কোন প্রসঙ্গে নালিশ জানিয়েছিল, বক্তার নালিশটি কী, বা মহারাজের সেই নালিশের প্রতিকার কিভাবে করেছিলেন, শেষ পর্যন্ত তার নালিশের প্রতিকার কোন অনুষ্ঠান সংঘটিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এটা 5-এর জন্য আসতে পারে, 3-এর জন্য আসতে পারে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটি প্রথম অঙ্ক অবলম্বনে ঈশাখা চরিত্রটির পরিচয় দাও। এটা 3-এর জন্য আসতে পারে। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্নটি, অসম্মান কেউ করে না, অসম্মান তুমি করাও। প্রতিটি প্রশ্ন যা দিয়েছি সেটা প্রথম অঙ্ক থেকে, অ্যানুয়াল পরীক্ষা, দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্ক থেকে তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য দিয়ে দেবো। এখন দেখে নাও হাফ ইয়ারলি পরীক্ষার প্রশ্নগুলি। আমারে ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন, এই আমার প্রার্থনা। ঠিক আছে, এটা 2022 সালে এসেছিল। ওর বুদ্ধিটা সম্প্রতি বড়ই বেড়ে গেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। তারপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমার সম্মান যদি তোমার হাতে থাকার ভার থাকতো, তবে কানা করার দরে তাকে হাটে বিকিয়ে আসতুম। নিজের সম্মান আমি নিজেই রাখতে পারবো। এটা ঈশাখা বলেছিল রাজধরকে। ঠিক আছে, তো এখানে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। বক্তাটা হচ্ছে ঈশাখা। তো ঈশাখার চরিত্র আমি পূর্বে 2 নম্বর প্রশ্নটি বলে দিয়েছি, তো এটা শিখলে এটা উত্তর করতে পারবে। তারপরে 7 নম্বর প্রশ্নটি দেখো, 2021 সালে এটা হাফ ইয়ারলি পরীক্ষাতে এসেছিল। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে তোমাদের মাঝে এই প্রশ্নগুলি তুলে ধরলাম। উনি সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান। ঠিক আছে, 8 নম্বরটা হচ্ছে, শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছেন। এটা 2019 সালে এসেছিল হাফ ইয়ারলি সেন্ট্রালাইজ কুয়েশন। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হচ্ছে, এবার তোমার সময় এসেছে, সেই অপমানের সুদ দেবার জোগাড় করো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সাবাস বাবা সাবাস, তুমি রাজার ছেলে বটে। কে কাকে কথাটি বলেছিল? এটা ঈশাখা ইন্দ্র কুমারকে বলেছিল। তো এখানে প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, কনিষ্ঠ রাজকুমার রাজধর দুরন্দরকে বলেছিল। এটার উত্তর হবে যে পূর্বে 9 নম্বরটি, এবার তোমার সময় এসেছে, সেই অপমানের সুদ দেবার জোগাড় করো। এটার উত্তর সেটা হবে। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নেবে। তারপরে 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, মহারাজ কোথাও একটা অন্যায় হয়ে গেছে। উক্তিটিকার ঈশাখা। মহারাজের নাম অমর মাণিক্য। বক্তা কোন অন্যায়ের কথা বলা হয়েছে? এখানে তীর চালনার যে অন্যায় সেটা তুলে ধরবে। 2022-23 হাফ ইয়ারলি পরীক্ষাতে এসেছে। 12 নম্বরটি হচ্ছে, তোমার হাত থেকে এই পুরস্কারের অপমান গ্রহণ করবে কে? কে কাকে উক্তিটি করেছিল? বক্তা ইন্দ্রকুমার ছোট ভাই রাজধরকে কথাটি বলেছিল। বক্তা কোন পুরস্কারকে কেন অপমান বলে উল্লেখ করা হয়েছে? তারপরে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে ইন্দ্রকুমারের চরিত্রটা তুলে ধরবে তোমরা। ঠিক আছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটক অবলম্বনে রাজধরের চরিত্র লিখো। অল্প কথায় 3 নম্বর জন্য শিখে নেবে তোমরা। 14 নম্বরটি হচ্ছে, মুকুট নাটকে ত্রিপুরা 3 রাজকুমারের নাম কি? টেক্সট বুকে প্রথমেই রয়েছে 3 রাজকুমারের নাম, তোমরা এটা জেনে নেবে। এদের মধ্যে কে কিভাবে তীরন্দাজিতে জয়লাভ করলেন লিখো। ঠিক আছে, লাস্ট প্রশ্ন হচ্ছে, ত্রিপুরেশ্বরী তোমাদের সহায় হন। কে কাদের উদ্দেশ্য করে কথা বলেছে, কখন বলেছে, তিনি কেন ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থনা করেছেন? রাজা অমর মাণিক্যই এই কথাটি বলেছেন। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এই গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম, তোমরা অবশ্যই এগুলি তৈরি করে পড়ে নেবে। ছোটো ছোটো প্রশ্নগুলি বলে দিয়েছি, তোমরা এগুলি যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলে। ঠিক আছে,
তো এরকম আরও সাজেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, তবে তোমাদের সকল বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক। অল ইজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।